হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নিমকি। আর এটা ইউজুয়ালি আমরা চটপটির উপরে ক্রিস্পি লেয়ারটা তৈরির জন্য ইউজ করে থাকি। এটার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ অল পারপাস ফ্লাওয়ার, 1/4 কাপ তেল, লবণ 1 চিমটি, 1 টিস্পুন কালো জিরা আর পানি 1/2 কাপ। এখন আমি এই পাত্রটার মধ্যে ফ্লাওয়ার, তেল এবং লবণ দিয়ে আমি এটা একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দেব এর মধ্যে 1 টিস্পুন কালো জিরা দিয়ে আমি আবারও ভালোভাবে এগুলা একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর পানিটা খুব অল্প অল্প করে আমরা অ্যাড করব যাতে এটা বেশি নরম না হয়ে যায়। এই ডোটা নরম হয়ে গেলে নিমকিগুলা ক্রিস্পি হবে না। আমরা ডোটা এমন তৈরি করব যেন এটা আমরা যখন পরোটা তৈরি করি, পরোটা তৈরির ডোটা যেরকম হয় তার থেকে একটু হার্ড থাকবে এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং এভাবে 7 থেকে 8 মিনিট মাখানোর পর ডোটা হালকা একটু নরমও হয়ে যাবে। এর জন্য পানিটা খুব সাবধানে অল্প অল্প করে অ্যাড করব। আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা দুইটা পোর্শনে ভাগ করে নিচ্ছি। এটা খুব পাতলা করে বড় রুটির মতো তৈরি করতে হবে এবং কোনো শুকনা গুঁড়া এর মধ্যে ইউজ করা যাবে না রুটিটা তৈরি করার সময়। এখন আমি নিমকির শেপ করে এগুলা বাইট সাইজ করে ছোট ছোট করে এটা কেটে নেব অ্যাঙ্গেল করে। প্রথমে লম্বালম্বি কেটেছি, এরপর আমি কোনাচে করে এভাবে আমি কেটে নিচ্ছি। তেলটা আমি আগেই চুলায় দিয়ে রেখেছি, এখন দেখব এটা একটু গরম হয়েছে কিনা। আমাদের তেলটা রেডি হয়ে গেছে ভাজার জন্যে। তো এর মধ্যে আমি নিমকিগুলো দিয়ে দিচ্ছি। নিমকিগুলা মিডিয়াম হিটে এগুলা ভাজতে হবে। রুটিটা যত পাতলা করে তৈরি করা হবে নিমকিগুলা ততটা ভাজার সময় সুন্দর ফুলে উঠবে। এখন আমি এগুলা তুলে নিচ্ছি। হালকা একটু এরকম ব্রাউন হলে আমরা এগুলা তেল থেকে উঠিয়ে ফেলবো। বেশি ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করলে এগুলা টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন আমি আবারও দিয়ে দিচ্ছি বাকি পোর্শনগুলা। এগুলো আমরা শুধু চটপটি না, স্ন্যাক্স হিসাবেও আমরা এগুলা খেতে পারি। তৈরি হয়ে গেল আমাদের নিমকি। ঘরে তৈরি এই নিমকি আপনারা চাইলে এটা জিপলক ব্যাগে অথবা কোনো এয়ারটাইট বক্সে করে বেশ কিছুদিনের জন্য সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। আমি এখানে চটপটির উপরে এই নিমকির ক্রিস্পি লেয়ারটা তৈরি করে পরিবেশন করেছি। আর বাংলাদেশি স্টাইলের এই পারফেক্ট চটপটির রেসিপিটার ভিডিও লিঙ্কটা আমি আপনাদের সুবিধার জন্য আমার ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্কটা দিয়ে দেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক দিন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।